পে স্কেল নিয়ে সরকার আগামীকালকে একটি বৈঠকে বসবে এবং সেই বৈঠকের পরেই মূলত জানা যাবে যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা 2026 এবং 27 অর্থ বছর থেকে পে স্কেল পাবে কি পাবে না। অর্থাৎ পে স্কেলের যে ভাগ্য নির্ধারণ হবে সেটা হচ্ছে আগামীকাল একটা গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে প্রধানমন্ত্রীর সাথে অর্থমন্ত্রীর। সেই বৈঠকের পরেই মূলত জানা যাবে যে আসলেও এই 2026 এবং 27 অর্থ বছর থেকে পে স্কেল কার্যকর হচ্ছে কিনা। তো সেটা হচ্ছে যে পে স্কেলটা আসলে কিভাবে কার্যকর হবে, অর্থাৎ নতুন পে স্কেল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে অর্থমন্ত্রীর যে বৈঠক সেটা হচ্ছে রোববার, অর্থাৎ আগামীকালকে। আজকে যেহেতু শনিবার, নতুন বেতন কাঠামো আদৌ কার্যকর হবে কিনা এবং কবে থেকে সেটা নিয়ে আলোচনা হবে। যুদ্ধ সহ বিশ্ব পরিস্থিতি সিদ্ধান্তে জটিল করে তুলেছে। নতুন বেতন কাঠামো জন্য রাখা 40,000 কোটি টাকা গেছে ভর্তুকিতে। আপনারা জানেন যে নতুন বেতন কাঠামো তৈরি করার জন্য বিগত যে অন্তর্বর্তীকালীন সরকার তারা 40,000 কোটি টাকা রেখে গিয়েছিল, সেটা দিয়ে মূলত ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে, সামনে কৃষি কার্ড দেওয়া হবে এবং আরো অনেক ভর্তুকি দেওয়া হয়েছে। বিশ্ব বাণিজ্যে তেলের যে অবস্থা, তো সেটা আসলে খরচ করে ফেলেছে সরকার। তো এই বাস্তবতা থেকে এখন কিভাবে নতুন পে স্কেল দেওয়া যায় সেটা নিয়ে মূলত আগামীকাল বৈঠক হবে। যদি বৈঠকের যে মূল বিষয় সেটা হচ্ছে 2026-27 অর্থ বছরে পে স্কেলটা কার্যকর করা। তো আগামী 2026-27 অর্থ বছর থেকে সরকারি কর্মচারীরা নতুন স্কেলে বেতন পেতে পারে, তবে সেটি একসঙ্গে পুরোপুরি বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা খুবই কম। প্রথম ধাপে হয়তো বেতন বা মূল বেতন বা বেসিক আংশিক কার্যকর হতে পারে এবং অন্যান্য সুবিধা ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে, এটা বলেছে সদস্য জাতীয় বেতন কমিশনের ডক্টর মোহাম্মদ আলী খান এনডিসি। তিনি জাতীয় বেতন কমিশনের একজন সদস্য, তিনি এই খবরটি নিশ্চিত করেছেন। অর্থাৎ আগামী যে অর্থ বছরে সেটা পজিটিভ একটি কথা তিনি বলেছেন। এবং আপনারা জানেন গতকালকে অর্থ প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি তিনিও এই বিষয়ে কথা বলেছেন যে পে স্কেলের বিষয়ে সরকার আন্তরিক এবং এ বিষয়ে সরকার কাজ করতেছে এবং আগামীতে পে স্কেলটা দেওয়া হবে। তো এই বিষয়টা তিনি নিশ্চিত করেছেন। এবং যেহেতু ডক্টর মোহাম্মদ আলী এনডিসি সদস্য জাতীয় বেতন কমিশন, তিনি এই বিষয়টি পত্রিকা জাতীয় অর্থনীতি এবং বেশ কিছু মিডিয়াতে তিনি বলেছেন যে 2026-27 অর্থ বছর থেকেই মূলত পে স্কেলটা কার্যকর হচ্ছে। একটা নতুন আশার বাণী শোনা যাচ্ছে, যেহেতু আগামীকালকে প্রধানমন্ত্রীর সাথে এ বিষয়ে অর্থমন্ত্রী কথা বলবেন। আমির খসরু মাহমুদ চৌধুরী নতুন অর্থমন্ত্রী, তিনি প্রধানমন্ত্রীর সাথে তারেক রহমানের সাথে তিনি বৈঠক করবেন যে কিভাবে বর্তমান যে যুদ্ধ বিধ্বস্ত অবস্থা, অর্থনৈতিক টালমাটাল, বিশ্ব বাণিজ্যের অবস্থা খুবই খারাপ, তো সেটার মধ্য থেকে কিভাবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের পে স্কেলটা কার্যকর করা যায়। আর যেহেতু পে স্কেলটা পুরোপুরি কার্যকর হচ্ছে না এই মুহূর্তে, ধাপে ধাপেই মূলত কার্যকর হবে। প্রথম ধাপে পরিকল্পনা অংশ হিসেবে মূল বেতন বা বেসিকটা দেওয়া যেতে পারে, সেটাই মূলত এখন আলাপ আলোচনা হবে। তো এখানে আরো কিছু তথ্য আছে, সেটা হচ্ছে অন্তর্বর্তীকালে সরকারে গঠিত বেতন কমিশন প্রস্তাবিত সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন পে স্কেল ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কমিশনের সুপারিশ বাস্তবায়ন নির্ভর করে সরকার চূড়ান্ত সিদ্ধান্তের উপর। চলতি অর্থ বছরে এই সুপারিশ বাস্তবায়ন হচ্ছে না তা স্পষ্ট, কারণ নতুন বেতন কাঠামো বাস্তবায়নের জন্য বরাদ্দ রাখা হয়েছিল যে টাকা, সেটা জ্বালানি সংকট মোকাবেলার জন্য ব্যয় করা হয়েছে এবং অলরেডি সেটা ব্যয় করা হয়েই গিয়েছে। এখন পে স্কেল বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আগামীকাল রোববার বৈঠক করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। কিভাবে আসলে দেওয়া যায় সেটাই মূলত আলাপ আলোচনা হবে। পে স্কেলটা একটা যৌক্তিক দাবি এবং বর্তমান প্রায় 11 বছর ধরে সরকারি কর্মচারীরা আসলে পে স্কেল পাচ্ছে না। তাদের জীবনযাপন কোন পর্যায়ে পৌঁছায় গেছে আপনারা জানেন। বর্তমানে এই যে গরম পড়তেছে, গরমে বিদ্যুৎ জ্বালানি সংকট রয়েছে এবং বাজারে দ্রব্যমূল্য হু হু করে বেড়ে যাচ্ছে। তো সেটার পরিপ্রেক্ষিতে এখন কিভাবে এটা সমন্বয় করা যায় সেটাই মূলত তারা আলোচনা করবেন। এবং অর্থ বিভাগের সূত্র থেকে জানা গেছে ওই বৈঠকে বেতন কমিশনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে, কারণ ওই বৈঠকে কমিশনের ভবিষ্যৎ কার্যক্রম এবং সুপারিশ বাস্তবায়নের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। বৈঠকের সিদ্ধান্তের ভিত্তিতেই বোঝা যাবে সরকারি কর্মচারীরা নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন পাবেন কিনা বা পেলে কবে থেকে সেটা কার্যকর হবে। তো মূলত আগামীকালের বৈঠকটা খুবই গুরুত্বপূর্ণ একটি বৈঠক। এ বিষয়ে জাতীয় বেতন কমিশনের সদস্য ডক্টর মোহাম্মদ আলী খান এনডিসি বলেন, কমিশন তাদের কাজ শেষ করেছে এবং সুপারিশ জমা দিয়েছে, এখন বাস্তবায়ন সংক্রান্ত সিদ্ধান্ত সরকারের।
তার ভাষ্য অনুযায়ী অতীতে অভিজ্ঞতায় দেখা গেছে বেতন কমিশন সুপারিশ শতভাগ বাস্তবায়িত হয়নি, তাই বর্তমান কমিশনের সুপারিশ পুরোপুরি বাস্তবায়ন হবে কিনা তা নির্ভর করবে সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের উপর। আপনারা জানেন যে বেতন কমিশন এর আগেও যে পে স্কেল ঘোষণা করা হয়েছে 2015 সালে, তখনও একটি বেতন কমিশন গঠন করা হয়েছিল, সেই কমিশনের পুরোপুরি বাস্তবায়ন কিন্তু হয়নি। এবারও সেটাই হতে যাচ্ছে, অর্থাৎ কমিশন যেটা বলেছে, একটা যে সুপারিশ করেছে, সেই সুপারিশটা সরকারের কাছে রয়েছে, সেটা যে পুরোপুরি বাস্তবায়ন হচ্ছে না এটা অনেকটাই নিশ্চিত। তবে কিছুটা হলেও, অর্থাৎ 50% থেকে 60% বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা রয়েছে। যে 100% বাস্তবায়ন হবে বিষয়টা এরকম না, এরকম বাস্তবায়ন সরকার এই মুহূর্তে আসলে করতেও পারবে না, কারণ এটা একটা অনেক টাকা পয়সা। আপনারা তো দেখেছেন বেতন কমিশনের যে রিপোর্ট বেসিক তো দেখেইছেন, তো সেটা তো আমি নতুন করে আর বলতেছি না। সাবেক এই সচিব বলেন তার জানা মতে আগামী 2026-27 অর্থ বছর থেকে সরকারি কর্মচারীরা নতুন বেতন স্কেল পেতে পারেন। হ্যাঁ, এই পাওয়ার সম্ভাবনাটা সবচাইতে বেশি, তবে সেটি একসঙ্গে পুরোপুরি বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা খুবই কম। প্রথম ধাপে হয়তো মূল বেতন বা বেসিক অংশ কার্যকর হতে পারে এবং অন্যান্য সুবিধা ধাপে ধাপে বাস্তবায়ন করা হতে পারে বলে তিনি জানিয়েছেন। অতীতের কয়েকটি বেতন কমিশনের ক্ষেত্রেও একই ধরনের ধাপে ধাপে বাস্তবায়নের উদাহরণ রয়েছে। আপনারা জানেন 2015 সালেও ঠিক একইভাবে বেতনটা ধাপে ধাপে বাস্তবায়ন করা হয়েছে। সে তখনও তো জ্বালানি সংকটও ছিল, অর্থনৈতিক পরিস্থিতি তখনও খারাপ ছিল। বাংলাদেশের প্রেক্ষাপটে স্বাধীনতা যুদ্ধের পর থেকে এ পর্যন্ত কোনো দিনই অর্থনৈতিক পরিস্থিতি ভালো ছিল না, এইভাবেই চলতেছিল। ঠিক আছে, এর থেকে খারাপ বা একটু ভালো, কিন্তু পুরোপুরি যে অর্থনৈতিক খুব ভালো হয়েছে, অর্থনৈতিক ব্যবস্থা খুব ভালো ছিল প্রত্যেকটা সরকারের আমলে, বিষয়টা এরকম না। এবং এটা মিডিয়া এবং বিশেষ করে এই যে দালাল অর্থনীতিবিদ, তারা সবসময় বিরোধিতা করে আসছে। তারা যত পে স্কেল ঘোষণা করা হয়েছে এ পর্যন্ত, দালালি মিডিয়া এবং দালালি যে অর্থনীতিবিদ যারা আছে, তারা সবসময় বিরোধিতা করেছে এবং তারা সবসময় বলে বেসরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করতে হবে, কারণ ওই সকল অর্থনীতিবিদ যারা আছে ওরা তো একটা সরকারি চাকরি করে না, ওরা সব বেসরকারি বিভিন্ন সংস্থা থেকে ঋণ নিয়ে এই যে বিভিন্ন এনজিওর মাধ্যমে ফান্ডিং করে এই ধরনের কথাবার্তা বলে। তো তাদের কথা আসলে গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজনই নেই, শোনাই উচিত না তাদের কথাবার্তা। কিছুদিন আগে দেবপ্রিয় ভট্টাচার্য বলেছে, দেবপ্রিয় ভট্টাচার্য কে? উনি কি সরকারি চাকরি করে? ওর কিছুই করে না, ঠিক আছে, বসে বসে খায়। হ্যাঁ, জাস্ট বসে বসে খাই, তো ওর কোনো কাজই করে না। ওর কথাবার্তা শোনার তো আসলে কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, তো এই ধরনের কথাবার্তা আসলে সরকারের শোনা উচিত না। সরকার এদের কাছ থেকে বিভিন্ন অর্থনৈতিক পরিস্থিতি খুবই খারাপ, এটা সবাই জানে। মধ্যপ্রাচ্যে ইরাক এর যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে যুদ্ধ চলতেছে, সেটা খুবই ভয়াবহ অবস্থা, জ্বালানি সংকট তো রয়েছে। তো এর ভেতরেই মূলত জাতীয় বেতন কমিশন তারা তাদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করবেন, কিভাবে কাজ করবেন, এই বিষয়গুলো মূলত আলোচনা হয়েছে। জ্বালানি খাতের ভর্তুকি সহ সামাজিক সুরক্ষার বিষয়গুলো রয়েছে এবং আগামী যে অর্থ বছর সেটা তো রয়েছে। এবং আপনারা জানেন নতুন বেতন কাঠামো অনুযায়ী বার্ষিক ইনক্রিমেন্ট মূল বেতনের 5% সুপারিশ করা হয়েছে। তো এটা একই রকম থাকতেছে, এটাও থাকবে। এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে যে বিশেষ সুবিধা সেটা 10 থেকে 15% সমন্বয় করা হয়েছে, অর্থাৎ সরকারকে তো এই টাকাগুলো দিতেই হচ্ছে, তো এর সাথে বাড়তি কিছু টাকা দিতে হবে। এবং সরকার যথেষ্ট পজিটিভ বলে মনে হচ্ছে, যেহেতু তারা আলোচনা করতেছে। এবং অর্থ প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি তিনি বলেছেন যে সরকার আন্তরিক আছে। তো সবকিছু মিলায়ে আশা করা যাচ্ছে আগামীকালের যে বৈঠকটা হবে সেটা খুবই গুরুত্বপূর্ণ বৈঠক হবে এবং সেই বৈঠকে মূলত জানা যাবে যে বেতন কাঠামো আসলে কিভাবে নির্ধারণ হবে এবং আদৌ এই পে স্কেল, নবম যে পে স্কেল, সেটা কি আদৌ সরকার দিতে পারবে কিনা এই মুহূর্তে। যদিও দিবে তারা 2026-27 অর্থ বছর থেকে মূলত কার্যকর হচ্ছে কিনা, আর যদি কার্যকর হয়ে থাকে এটা হচ্ছে এতটা কনফার্মেশন পাওয়া গিয়েছে যে শুধুমাত্র বেসিক অর্থাৎ মূল বেতন বেসিকটাই হয়তো বাড়বে, এছাড়া আপাতত যে সকল ভাতা আছে সেটা আগের মতনই থাকবে, সেটা আর বাড়তেছে না, শুধুমাত্র বেসিকটা বাড়বে। তবে বেসিকটাও যদি বাড়ে সেক্ষেত্রেও কিছু টাকা বাড়বে, এতটুকু নিশ্চয়তা পাওয়া যাচ্ছে। তো আগামীকালের বৈঠকটা খুবই গুরুত্বপূর্ণ। আর যে সকল দালালি অর্থনীতিবিদ আছে যারা কোনো চাকরি বাকরি করে না, বসে বসে খায়, তাদের কথা গুরুত্ব দেওয়ার কোনো দরকার নাই। এবং তারা যে সকল কথাবার্তা বলে সরকারের শোনাই উচিত না। ঠিক আছে, এই যে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, উনি তো কোনো কাজ কামই করে না, বসে বসে খায়, আর এই মিডিয়াতে এসে 2-4টা কথাবার্তা বলে জাস্ট কিছু টাকা পয়সা ইনকাম করে। ওর তো কোনো ইনকাম সোর্সই নাই, ও চাকরির কোনো মর্ম বুঝে? ওরে যদি মাসে 16,000 টাকা বেতনের চাকরি করতে বললেন, তো বললেন যে আপনি একজন 4র্থ শ্রেণী কর্মচারীর চাকরি করেন, ঠিক আছে,
তো ও কখনোই করবে না। তো ওসব পাগল ছাগলের কথা শুনে কোনো লাভ নেই। আগামীকালের বৈঠকের দিকেই সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ, এবং পে স্কেলের ভাগ্য নির্ধারিত হচ্ছে আগামীকালকে। প্রধানমন্ত্রী এ বিষয়ে যথেষ্ট আন্তরিক আছে, অর্থমন্ত্রীও আন্তরিক আছে। দেখা যাক আগামীকালের বৈঠক খুব একটা ভালো বৈঠক হবে বলে আমরা আশা করতেছি।